নমস্কার বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 2016 সালের এসএসসি মামলার অর্ডার প্রকাশিত হবে। তো অবশ্যই 2025 এবং 2016 সালের যে এসএসসি এসএলএসটি যে মামলা, সেই মামলা কিন্তু আজকে অর্ডার প্রকাশিত হয়েছে। জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে এই মামলার অর্ডার সকাল 10:30টায় হবে। তো অবশ্যই কোর্ট নম্বর 16-তে এই মামলার অর্ডার হতে যাচ্ছে। তো এই মামলার অর্ডারে কী প্রকাশিত হবে এবং এই মামলার অর্ডারে কী আছে এই মুহূর্তে আপনারা দেখে নিন। অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন, যাতে কোনো আপডেট আপনার মিস না হয় এবং এর পরবর্তী যে কোনো আপডেট আসুক, ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চের সমস্ত আপডেট এবং নোটস অবশ্যই এখানে পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন। আজকের যে 2016 যারা পরীক্ষার্থী আছেন এবং তারা সাথে 2025-এর যারা পরীক্ষার্থী আছেন, 2025-এর পরীক্ষার্থীদেরও কিন্তু যে এক্সট্রা করে নিয়োগটা হয়েছে, সেখানে কিন্তু প্রশ্নবোধক ছিল। তো সেটা আজকে হয়তো একটু জট কাটতে পারে এবং সাথে যেহেতু একটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে গেছে, এবারে কিন্তু এটা সুপ্রিম কোর্টেও যেতে পারে। তো যেটা হতে পারে আজকে, সেটা আপনাদের জানাচ্ছি এই মুহূর্তে। সেটা হলো আলাদা দুটো এক্সাম নেওয়ার কথা বলা হতে পারে। 2016 যারা আছেন তাদের জন্য আলাদা এক্সাম, যেখানে এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে। যেহেতু প্যানেল লাল এবং ভয়েড ছিল, তাহলে 2016দের জন্য এক্সট্রা একটা এক্সাম হবে, যেখানে এক্সপিরিয়েন্সের নম্বর থাকবে। সাথে বাড়তি সিটের জন্য, অর্থাৎ 2025 যারা আছেন, 2025-এর অ্যাপ্লিকেবল যারা কিন্তু 2016 অ্যাপ্লাই করেননি, তাদের জন্য, অর্থাৎ নতুন ক্যান্ডিডেটের জন্য বাড়তি সিটের জন্য আলাদা ওপেন টু অল, যেখানে এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু থাকবে। এটা কিন্তু আলাদা সিট, যারা 2025-এ অ্যাপ্লাই করেছেন তাদের জন্য। কেউ যদি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে এখানে যে এক্সপিরিয়েন্স আপনার আছে, যদি আপনি 2016 না হয়ে থাকেন অ্যাপ্লিকেবল, তাহলে 2025-এর যারা আছেন তাদের জন্য বাড়তি আলাদা সিট, সাথে ওপেন টু অল হবে এবং সেখানে এক্সপিরিয়েন্সের নম্বরও থাকবে। কিন্তু এটা ব্যক্তিগতভাবে কিন্তু 2016 সালে যে রিক্রুটমেন্ট, সেই 16 সালের রিক্রুটমেন্টের যে ক্যান্ডিডেটগুলো আছে, অর্থাৎ যারা চাকরিরত ছিলেন এবং বর্তমানে চাকরি হারিয়েছেন, তাদের 10 নম্বর এক্সপিরিয়েন্সের, এটা কিন্তু অনেক বড় কথা এবং আশা করা যাচ্ছে এই এক্সাম যারা 2016 সালে দিয়েছেন, সেখানে কিন্তু অলরেডি অনেক ক্যান্ডিডেট আছেন যারা কিন্তু টেন্টেড হয়েছেন এবং সেই সব টেন্টেড ক্যান্ডিডেটের কিন্তু অলরেডি তারা বাদ পড়ে গেছেন এবং যারা ওএমআর এর দেখতে চেয়েছেন এবং এই বিষয়ে জানতে চেয়েছেন, তাদের বলি অবশ্যই এই মামলা কিন্তু সেটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে পারে। তো এই মুহূর্তে যেটা আপনাদের জানাচ্ছি, সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের অলরেডি গত সোমবারের শুনানিতে আমরা যে পর্যবেক্ষণ হয়েছে যেটা হাইকোর্টে, সেটা দেখতে পেয়েছি যে এসএসসি কর্তৃপক্ষের যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু যারা 2016 সালের চাকরি প্রার্থী, তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার জন্য বলেছেন এবং সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আছেন, অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের তিনি আইনজীবী, সেখানে কিন্তু তিনি কিন্তু ওই 10 নম্বর এক্সপিরিয়েন্সটা বিপক্ষে কথা বলেছেন। তো দেখা যাক আজকে কী হয়। এই শুনানি পর্বে এজি বলেন, সুপ্রিম কোর্টের যে পুরনো নিয়োগ বাতিলের যে মামলাটা ছিল, পুরনো নিয়োগ বাতিল সংক্রান্ত, সেই নিয়োগের নতুন নিয়োগ প্রক্রিয়ার শুরুতে যদি হয় আর কি, মানে সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে অলরেডি, যে শীর্ষ আদালতের কোথাও বলে দেয়নি যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যেই রুল আছে, সেই রুলের পরিপ্রেক্ষিতেই নিয়োগ করতে হবে। তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যেহেতু শূন্যপদ পূরণ করতে বলেছে, মানে শূন্যপদ ফাঁকা রাখা যাবে না, তো সেই সঙ্গে তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বৃদ্ধি তৈরি করতে পারে, কারণ এটা একটা স্বশাসিত সংস্থা, আমরা জানি, সেলফ গভর্নিং বডি। তো যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে, তারা সেখানে গিয়ে বলুন, অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলা অবশ্যই যেতে চলেছে আশা করি। তো যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে। ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা, সেটা দায়ের হয়েছে। সেখানে প্রায় 180টি রিভিউ পিটিশন এই পর্যন্ত করা হয়েছে এবং প্রায় 26,000 জনের চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালতে এসএসসি যে হলফনামা দিয়েছিল গত সপ্তাহে শুনানিতে, তা দেখতে চেয়েছেন বিচারপতি এবং বিচারপতি এবং এজি সওয়াল যে করেছেন, সেই সওয়াল করতে গিয়ে এটাও বলেছেন যে যারা চাকরিতে আছে, যে চাকরিরত ছিল আর কি, যে চাকরিতে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ 10 নম্বর এক্সট্রা পাবেন। এক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা মান কী হবে, নিয়োগকারী সংস্থা নির্ধারণ করে। এসএসসি সিদ্ধান্ত নিতে পারে কোন যোগ্যতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কে করতে পারবেন না। তো যোগ্যতা মান নিয়ে সুপ্রিম কোর্টের কোনো রায় বা নির্দেশ দেয়নি এবং সাথে এসএসসি নিজের ক্ষমতা এবং বলে প্রার্থীদের যোগ্যতা মান নির্ধারণ করেছে। তো দেখা যাক আজকে কী হয়। এবং সাথে 2016 এবং 2019 সালে যেমন নিয়োগ করেছিল, নিয়োগ বিধি বানিয়েছিল, তেমনই 2025 সালেও কিন্তু নিয়োগ বিধি বানিয়েছে এসএসসি।
আজকে বিকেল 2 PM এরপর অর্ডার কপি আপলোড করা হবে। অবশ্যই আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার সাথে পাশে রাখা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়।